হয় ঘুমটা কিন্তু তখন আসে, কতক্ষণ কান যখন অজ্ঞান হয়ে যায় ঘুম তখন আসে। ও আমারে ঘুমোতে দেই নেই, কানের মধ্যে মমতাজের খিল ভরে দিয়ে, মমতাজের খিল মানে ইউটিউবে রয়েছে কি কয় ইয়ারফোন ভরিয়ে দিয়ে মমতাজের গান শুনাইছে। আমি কোনো মতে পারতেছিলাম না, আমার মাথা ব্যথা হতেছিল, সে কানের মধ্যে খিল ঢুকাই দিয়ে রাত বরাবরে গান শুনাইছে। ও সুরাতে এখন মিথ্যে কথা কয়, আমি নিজে কানে শুনছি। এভাবে কানে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, হাতে সাক্ষী দেবে, পা বলবে আমি নিজে ওই জায়গায় হাইটে গেছিলাম, আমি কোনো মতো কাটাগড় যাব না। নাসির হুজুরির কাছে, ওলামাই কেরামের কাছে শুনছি কাটাগড় যা জায়েজ নাই। ও আমারে জোর করে সেই জায়গা নেছে, ওলাকান্দি ঠাকুর বাড়ি এনেছে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা এনেছে। কোনো খাজার দরবারে, বাবার দরবারে যাব না, আমারে জোর করে নেছে। রাস্তায় যাই আমার আমি পাও ব্যথাও হয়ে গেলাম, তারপরও ছাড়ে নাই, আমারে সে জায়গা নেছে। রাত 2টে 3টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখাইছে। আমি যে কত অস্থির হয়ে গেছিলাম, হাঁটুর মধ্যে ব্যথা করতেছিল, তবুও শয়তান আমারে ছাড়ে নাই। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? কথা বলেন হয়? বলবেন যে এরা কথা বলবে, একে কথা বলার তো অঙ্গ নাই, জিভে ঠোঁট না থাকলে কথা কয় কি দিয়ে? ওই হরেনের মাথায় যে দেন তো, আমি এখানে যে কথা বলতেছি হরেনের মুখ দিয়ে সে কথা বেরোচ্ছে কিনা? ওই হরেনের মুখ কি জিভে আছে? ও জায়গা ঠোঁট আছে? তো যদি কইতে পারে তাহলে ওখান থেকে যদি কথা বেরোয়, তা তোমার আমার আদ্য সুন্দর সুন্দর কথা বেরোতেই পারো, একটু অসুবিধা হবে না। এরপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে ব্রেক করে দিয়ে আবার জবান খুলে দিয়ে বলবে, এই এরা কি সত্যি কথা কয় না মিথ্যে কথা কয়? তখন আবার বলবেন, আল্লাহ এরা সব আমার বিপক্ষে, যা কিছু করছি সব ওকে খুশি করার জন্যই করছি। চোখে কিছু দেখলে চোখের ভালো লাগতো, তাই চোখ রেঁধে দেখাইছি। কানে কিছু শুনলে কানে তৃপ্তি পাবে, তাই কান রেঁধে শুনেছি। আজকে ধরলে স্পর্শ করলে হাতে মজা পায়, তাইতে হাতরে সেই জায়গা দিছি। পাও হাঁটি যে সে জায়গা আমাকে সবাই যে গোষ্ঠী শুদ্ধ উপকার করছে, আমাকে খেদমত করছে, পাউরে সে জায়গা দিছি। এই সবাই যখন আমার বিপক্ষে বলছে, আমি বলবো এরা সবাই মিথ্যে কথা বলতেছে। আল্লাহ পাক তখন বলবো মিথ্যে কথা, এবার দেখতে তো দলিল দেয়, ইকরা কিতাবাকা, খাতা কলম দেখ, খুলিয়ে দেখ আছে না দেখ, ইকরা পড়, কিতাবাকা তোর আমল নামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমল নামাই তোর জন্য যথেষ্ট। আপনি তখন দেখে পড়বেন। আমল নামা কিন্তু আরবিতে লেখা, ইংরেজিতে লেখা না। আইএ বিএ পাশ করে লাভ নাই ভাই, আইএ বিএ আমল নামার দ্বারা কাজে লাগবে না। এ লাগবে আরবি পড়া শেখেন, না শিখলেও পারি যাবেন, অসুবিধা নেই। আরবিতে লেখা আপনি দেখে বলবেন, কি বলবেন জানেন? সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাও কয়ে দিয়েছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি দেখে বলবেন, ওরে কপাল, এদি ছোট বড় একটা গুনাহ ছাড়ি নেই। কোন জায়গা সিফার মধ্যে দাঁড়াই একসামনির সাথে একটু কথা কইছি, তাও লেহে তুইছে। ফেরেশতাকে লজ্জা শরম নাই, ফেরেশতার কাছে লজ্জা শরম করবো আমরা? দাঁতাল দাঁত ফেলাই দো তাবলাইয়ে। তুমি আকাম করবা আর আমি লেখো না? আমি তো অর্ডারের গোলাম, তুই আল্লাহর গোলামি করিস নাই, আমি আল্লাহর শতভাগ গোলামি করেছি। কথা কন। যখন অ্যারেস্ট হয়ে যাবেন, মায়ের শুরু হবে, তখন আপনি বলবেন একটা বার বের করে দেন, আখরিজনা মিনহা ফাইন উদ না, যদি ওই অন্যায় আবার করি ফাইন না জালিমুন, সেই সময় তুমি জালেম কইও, যা করবা তাই করো, আর কথা কব না। আল্লাহ পাক বলবেন, আলাম ইয়াতিকুম নাজির, যুবক আমার দিক, আলাম ইয়াতিকুম নাজির, আজকে তুমি আমার এই প্রতিশ্রুতি দোষ আর একবার পাঠাই দিলি, পিসা বই আসবা। কে তুমি যখন দুনিয়ায় ছিলে এই কথাগুলো কি আমাদের উলামায়ে কেরাম বলে নাই তোমার কাছে? আলাম ইয়াতিকুম নাজির, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? এই ভয় দেখানো মানুষগুলো কি তোমাদের কাছে যে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? তো জায়গা তো ধরা পড়ে গেছেন, না কইতে পারবে না, স্বীকার করতে বাধ্য। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা, মুশকিল হলো তাদেরকে আমরা বিশ্বাস করি নাই। এই হ্যাঁ আটিসকে 28 টাকা পাইছ না, বুঝিস না যে হিন্দে 28 যায় না? ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করেছি, মানি নাই, যা এখন করতেছেন। আমরা বলি আরে কথার হাসি খেলে উড়াই দেন, মনে করছি হয় এত হয় নাকি, কলি হয়ে গেল। হুজুররা বানায় বানায় কয়, এই কথাটা সেদিন বলবেন।
ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলতাম যে এগুলো আল্লাহর প্রেরিত কথা না, মৌলবীরা জায়গায় বসে বসে বানায়, আমাকে খাবে, আমাকে কাছে ধান চাল খুদকুড়ো নিয়ে আবার আমাকে বিপক্ষে বোমা মারবে, এই হলো হুজুরকে স্বভাব। এই জন্য হুজুরকে কথা মানি নেই। হাকাদ্দামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখন দেখতেছে রব্বানা আবসারনা ওয়া সামিনা, আবসারনা ওয়া সামিনা, এ তো সব দেখতেছি, সব শুনতেছি, একটাও ভুল না। ফারজিনা নামাত সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার পাঠায় দাও, সব নেকামল করে আসবো। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা, আওয়াজটা হবে খুব ধুমসা আওয়াজ, ইকসাউ, শাট আপ, কোনো কথা কবি না, পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না, পারলে আর কের সাথে কই পারতি পারলে হয়ে গিয়া। ও জায়গাকে আর কোনো জায়গা আছে? আছে, আছে। নিম্ন কোর্টের থেকে রায় দেশে বিচার কঠিন, হাইকোর্টে আপিল করলে করার একটা সুযোগ থাকে, ঠিক না? ফরিদপুর কোর্টের থেকে জামিন দেয় নাই, হাইকোর্ট করলে জামিন পাওয়া যায়, যায় না? অনেকে যায় না, যায়। ও জায়গার হাইকোর্ট, ওই হাইকোর্টের থেকে এক রায় হয়ে গেছে, আমার সাথে কোনো কথা হবে না। দোস্তরে পায় ধরি, যুবক তোর পায় ধরি, একটু ফের। এই যা বললাম, কিয়ামতের ময়দানে যদি চুল পরিমাণ বেশ কম হয়, সেদিন আমার সাথে তোমার দেখা হবে, তুমি বলবা হুজুর কি কইছিলেন, তার তো কিছু না, এদি আল্লাহ পাইকিড়ি ধরে ছেড়ি দিচ্ছে। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থেকে আমার সাথে লড়াই করতেছো, ঝগড়া করতেছো, তর্ক করতেছো, আর তুমি বলতেছো আমরা হকের উপর আছি, তোমরা হুজুররা বাতিলের উপরে আছো। ও দোস্ত, এই তর্ক একদিন নিরসন হবে, এই তর্ক একদিন শেষ হয়ে যাবে, যেদিন চক্ষু বন্ধ করে কবরে চইলা যাইবা। মর্দ মারা সর্ব সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রাত আজজা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমের মধ্যে আছো, ঘুমন্ত মানুষের যেমন কোনো কিছুর খবর থাকে না, আরে দুনিয়ায় আছো তো ঘুমোয় আছো বিদায় পরকালের খবর পাচ্ছ না। যখন কবরে চলিয়া যাইবা, দুনিয়ার চক্ষু বন্ধ করে কবরে যাইবা, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে আর সব দেখতে পারবা। কিরামান কাতিবিন আছে, মুনকার নাকিরও আছে, হাজার হাজার ফেরেশতা দেখবা, জাহান্নামও দেখবা, জান্নাতও দেখবা। ওই দিন দেখে হাজার চিৎকার করলে কাজে আসবে না। দোস্ত যুবক, তোমাদের পায়ে ধরি, জবানটারে হেফাজত করো। নবী পাক বলেন মাইয়াত বাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। তিনটি অঙ্গের হেফাজত, এই হাদিসের মধ্যে আছে দুই অঙ্গ, অন্য জায়গা থেকে সংগ্রহ করে বলি তিন অঙ্গ। বরাবর তিনটি অঙ্গরে তুমি হেফাজত করো, দায়িত্ব নাও, কন্ট্রোল করো। আমি আল্লাহ নবী বলেন, ও যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, তোমাদের জান্নাতের জামিন হইয়া গেলাম, তোমাকে জান্নাতে নিয়েই ছাড়বো। তোমারে জান্নাতে নেওয়ার জন্য যত যুদ্ধ আমি করব, আমার কথা মানো, তিনটি অঙ্গ কন্ট্রোল করো। এক নম্বরে কপাল, দুই নম্বরে জিহ্বা, বরাবর তিন নম্বরে নিচে শরমগা। এই বরাবর তিনটি অঙ্গ। কপালটা একমাত্র আল্লাহর সামনে ছাড়া কাহারও সামনে নত করো না। কোনো খাজার দরবারে কপাল ঠুকাইও না, মূর্তির সামনে কপাল নিচু করো না, কোনো পীরের কদমে কপাল লাগাইও না, কোনো মাজারে যে কপাল লাগাইও না। কপালটা জোরে বলেন একমাত্র কার? সিজদা দেব কারে? নামাজ পড়বো কার? তার প্রমাণ শরীরটা গরম, আগুন ছাড়া তো গরম হয় না। পানি তো আছেই, তা তো বুঝি, বাতাস তো আসেই, যাইতেছে আসতেছে। চার পদার্থ দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তো জিন আর ইনসান বাদে আর বাকি যত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই দুই জাতির সেবা খেদমত করবে। সূর্যটা মানুষের সেবা করে, চন্দ্রটা মানুষের খেদমত করে, আসমান মানুষের সেবায় নিয়োজিত, জমিনটা মানুষের সেবায় নিয়োজিত, পানি মানুষের খেদমতের জন্য, বাতাস মানুষের খেদমতের জন্য, যত প্রাণী আছে সমস্ত প্রাণী মানুষের সেবা খেদমতের জন্য সৃষ্টি। ওদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো মানুষের সেবা করবে। আর মানুষ আর জিনদের থেকে সৃষ্টি উদ্দেশ্য হলো এই দুইটাকে সৃষ্টি করে উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতেরই জন্য। অনেক জানা কথা, অনেক পুরাতন কথা, বহুবার শুনেছেন, কতবার শুনছেন তা মনে নাই।
এতবার আবারও আজকে সেই আয়াত পড়ছি, এর মধ্যে একটু ঢুকবো, দেখি এর মধ্যে কি কয়। ডেলি ডেলি হুজুররাই এক আয়াত পড়ে ওয়াজ করে, কেন ঘটনা কি, ওর মধ্যে কি আছে? শর্ত হলো ওয়াজের ভিতরে বসে বসে বাদাম চানাচুর খাওয়া যাবে না। এই স্বভাবটা সারা বাংলাদেশের শ্রোতাকে কে যে দিল শিখাইলো, এইটি তো কোনোদিন আমরা ওয়াজের মধ্যে কইনি যে ওয়াজে আসার সময় এক প্যাকেট বাদাম কিনে নিয়ে আইছেন, এ তো আনতে কইনি, তা আনে কে? যা শিখাই দেয় তা করবেন, হ্যাঁ, যা কইনে তাই তারপর আমল। শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে বাদাম খাবেন না, আর মূর্খ শিক্ষিত বুকা সুকালি খাই যান, যা করেন পাগলের মধ্যে দোষ নেই। এবার দেই কেটা কেটা খায়, বুদ্ধিমান কেটা একটু দিয়ে নেই। সম্পূর্ণ আদবের খেলাফ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ রিডিং তেলাওয়াত করা হবে আপনার কানে আসবে, কেউ তেলাওয়াত করতেছে আর আপনার কানে আসছে, ফাসতামিউ, অন্তরের কান লাগায় শুনতে হবে। ও আনসিতু, আর সে সময় মুখের কাজ বন্ধ রাখতে হবে। মুখ দিয়ে যা যা করা যায়, খাওয়া যায়, কথাবার্তা বলা যায়, এই যা যা মুখ দিয়ে করা যায় সবগুলো বন্ধ রাখতে হবে। এটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের সময়, এবং তার তর্জমা তফসিরের একই হুকুম। শরিয়াতের মাসালা বলবো আপনাকে, আর আপনি সেই সময় পুটপুট করে বাদাম খাবেন, একসাথে দুই কাজ ভালো হয় না। যারাই আসবেন তারা ধীরে ধীরে একটু আগায় আগায় বসেন। বিভিন্ন মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে এখন আস্তে আস্তে লোক আসবে, অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাঠ ভরে যাবে। কাজেই বারবার টানাটানি করতে গেলে আমার সময় লস হয়ে যাবে। আমি 9টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রাখে এবং কথা বলে, তারপরে থাকতে পারবো না। পরবর্তীতে হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব আসবেন, বাহিরদের হুজুর, সুললিত কণ্ঠের অধিকারী, ইয়ং উদীয়মান বক্তা, আপনাদের দেশেরই সন্তান। তার থেকে বাকি অংশ শুনে আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। তো সময় যেহেতু বেশি নষ্ট করা যাবে না, এই জন্য আগায় আগায় বসি। তো আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা কথা বলেন, একটু স্বীকার করেন, আছে না নাই? উদ্দেশ্যটা কি বললাম? আল্লাহই বলে দিয়েছেন, ইবাদত। জোরে বলেন কি? ইবাদতের জন্য বানাইছে। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে গোলামি। আব্দ মানে গোলাম, আরবিতে বলে আব্দ মানে গোলাম। ইবাদতের থেকে আব্দ, যে গোলামি করে, আর ইবাদত মানে গোলামি, যে গোলামি করে তারে কয় গোলাম। তো আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম। গোলাম আর মালিক কেমন? আপনার বাড়ির গরু আর আপনি যেমন, যেমন মালিক আপনি, গরুটা আপনার গোলাম। তাকে দিয়ে হাল চাষ করাবেন, সে করতে বাধ্য। তাকে হাটে নিয়ে বিক্রি করবেন, বিক্রি হতে বাধ্য। কোনো গরু কি আজও পর্যন্ত বেচার সময় প্রতিবাদ করছে, মিয়া তোমার নিজের একটা সাল মেয়ে তো বেচলে না, খালি আমাকে কয় মাই ভুতিরে বেচো কে? এইগুলি কি গরুতে প্রতিবাদ করতে পারছে? অনেক সময় গ্যারেস্টের সাথে সম্পর্ক হয়ে যায়, গরুর, প্রাণীর হয়, ছাগলেরও হয়, বিক্রি করতে গেলে কান্দে, চোখ থেকে পানি পড়ে, দেখছেন না? বিক্রি করতে গেলে কান্দে, কিন্তু তার কান্না তো আমি শুনি না। তার কান্না আমি চোখ দিয়ে পানি পড়তেছে দেখি, কিন্তু সেটা আমি গ্রহণ করি না। আমার বেচার দরকার, টাকার দরকার, বেশি টাকা নিয়ে আসি, ঠিক কিনা? তো মালিক যেমন তার অধীনস্থ সব কিছুর উপরে হস্তক্ষেপ করতে পারে, আর অধীনস্থরা মালিকের সমস্ত কথার আনুগত্য করা বাধ্য, সেম কোয়ালিটি আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর মামলুক। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। তো গোলাম হিসেবে আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কতক্ষণ? এই গোলামির নাম হলো ইবাদত। গোলামির নাম কি? ইবাদত। তো ইবাদতকে আরবিতে বলা হয়, ইবাদতকে বলা হয় ইসলাম। ইবাদতকে বলা হয় ইসলাম। আর আল্লাহ আমাদের মালিক, এই কথাকে, বিশ্বাসকে বলা হয় ঈমান। একটু বুঝে নেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, এই কথার বিশ্বাসের নাম হলো ঈমান। আমাদের মালিককে বারবার বলবেন আল্লাহ, যতবার ডাক দেব যে একে, যদি আল্লাহ শব্দ বলার সুযোগ আসে, মানে প্রয়োজন হয়, আল্লাহ বলবেন। মুখে একবার আল্লাহ বললে 4000 নেকি পাইবেন। অনেকেই সুবহানাল্লাহ কর নাই। সুবহানাল্লাহ বললে আবার আলাদা একটা লাভ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। দুনিয়ায় বসে আপনি জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রিজিকদাতা কে? বাঁচানোওয়ালা কে? আইনদাতা কে? বিধানদাতা কে? জগতের মালিক কে? যতবার আল্লাহ বললেন 4000 করে নেকি বলেন। এটা কি অন্তর থেকে বলেছেন? তো সত্যি মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? আল্লাহ। তো
তুতিল মুলকা মান তাশা, কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্চলিকভাবে প্রতিনিধি সেট করে, কিছুক্ষণের জন্য মালিক বানায় দেয়। জমির প্রতিনিধি, ওয়ার্ডের প্রতিনিধি, বাড়ির প্রতিনিধি, ইউনিয়নের প্রতিনিধি, থানার প্রতিনিধি, সিটের প্রতিনিধি, দেশের প্রতিনিধি। মূল মালিক হলো আল্লাহ। ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই খুদাস। যা কিছু আমরা নাড়াচাড়া করি আমাদের মনে করে মূল মালিক আল্লাহ। আমাদের হাতে কিছুক্ষণের জন্য পরিচর্যা, এ নাড়াচাড়া করার জন্য দায়িত্ব দিয়েছে। এ যদি আমারই হতো তাহলে আমি যখন কবরে যাইতাম সবই আমি নিয়ে যাইতাম। কতক্ষণ আমরা আছি, মানুষ আছি একটা মিথ্যে কথার উপরে। আমার বাড়ি যখন দাদা বসবাস করতো, কেউ জিজ্ঞেস করতো আমার দাদার আব্দুল কাদের মজুমদারকে, যা মজুমদার এ বাড়ি কার? আমার দাদা কয় বাড়ি আমার। কিছুদিন দাদা আমার করতে করতে চলে গেছে। তো যদি সত্যি বাড়ি দাদার হইতো তাহলে দাদাও যেখানে গেছে বাড়িও সেখানে যাইতো। জাগার বাড়ি জায়গায় রয়েছে, দাদা চলে গেছে, তাহলে একদিন পর্যন্ত দাদা সত্যি কথা কইছে না মিথ্যে কথা কইছে? দাদা মিথ্যে কথা করতে করতে মরছে। এরপরে আব্বা আসলো, আব্বারে জিজ্ঞেস করে বাড়ি কার? আব্বা কয় বাড়ি আমার। আব্বাও চলে গেছে, বাড়ির জায়গায় বাড়ি রয়ে গেছে। তাহলে আব্বাও মিথ্যে কথা করতে করতে মরছে। আপাতত মিথ্যে কথার মধ্যে আছে আমি। আমারে জিজ্ঞেস করে বাড়ি কার? আমি কই বাড়ি আমার। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যের উপরে চলতেছে। আমরা সবাই মিথ্যেবাদী, কথা কর না কে? আমার কি যা আমি সাথে নিয়ে যেতে পারবো ওইটাই আমার, ওইটাই আমার। এ দুনিয়ার মালিক কে? আল্লাহ। আমার কিচ্ছুই না ভাই, একটু ঠান্ডা মাথায় বোঝেন, আমার কিছুই না। কিভাবে যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছে আর মানুষকে এর মধ্যে বানাইয়া একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। মানুষ আসল যে আমার যে জিনিস, সেই জিনিসকে চরমভাবে ভুলে গেছে। এজন্য আল্লাহ পাক বড় আক্ষেপের সাথে বলে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছো, এইটাকে তোমার মনে করতেছো। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতকে প্রাধান্য দেওয়া দরকার ছিল, যে আখিরাত হাজার হাজার কোটি কোটি গুণ ভালো। খয়ের মানে সবচেয়ে ভালো, ও আবকা মানে চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। এ দুনিয়াও থাকে না, দুনিয়ার মধ্যে যারা আসে তারাও থাকে না, দুনিয়াও থাকবে না, দুনিয়ার মধ্যে যারা আসে তারাও থাকে না। আর আখিরাত চিরস্থায়ী, ওর কোনো শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। ওই আখিরাতকে ভুলে গেছি আর তার উপরে দুনিয়াকে প্রাধান্য দিছি। যতই ওয়াজ করি কথা কানে ঢোকে না, কোনোভাবে ঢোকে না। আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার পদ, আমার পদবি, আমার মর্যাদা, আমার সবকিছু আমার করতে করতে শেষ হয়ে গেল, ঠিক না? সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে এই জমিনের মালিকও কে? বাংলাদেশের মালিক কে? আপনাদের এই এমপি সিটের মালিক কে? যদি আল্লাহই হয় স্বীকার করেন, তাহলে এর উপরে হুকুমত চলবে কার? আইন চলবে কার? সংবিধান চলবে কার? মানুষের করে সংবিধান চলবে আল্লাহ। রাজনীতি না কিন্তু ভাই, মেল না। আর রাজনীতি করবোই না কেন? আমার তো প্রায় 30 বছর হতে যাচ্ছে ওয়াজের মাঠে। এই পর্যন্ত কত নির্বাচন দেখলাম, মেম্বারি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, বহু নির্বাচন গেছে। তো হাজারের উপরে মাহফিলি সমকালীন প্রার্থীরা আইসা আমাদেরকে একটু সরাই দিয়া কিছুক্ষণের জন্য ওরা ভোট চাই। দেখছেন না মাহফিলি? আজও হয়তো আমাদের এসিটের প্রার্থী আসতে পারে, তা আসবে, ভোট চাবে ওনরা। আমাদের ওয়াজের মাঠে আইসা রাজনৈতিক নেতারা দুনিয়ার রাজনীতির জন্য ভোট চাবে, তার জন্য আমাকে সুযোগ দিতে হবে। আমরা হুজুররা এতদিন ভোট চাইনি, এবার আমরা কোনো মাহফিলে যে যদি ভোটের কথা কই, সাথে সাথে সেই সব নেতারাই সেই দলের মানুষকে, হুজুর হুজুর এটা কিন্তু ওয়াজের মাঠ, এটা রাজনীতি করার জায়গা না। অথচ একদিন উনরা করছে রাজনীতি, তাতে দোষ নেই। এখন আমরা ভোট চাইলে রাজনীতি হয়ে গেল। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলেন তোমার এ স্বভাব কে
যে যখন তোমার পক্ষে বলে সেই সময় তুমি নারায় তাকবীর, আর যখন সেই কথাটা বিপক্ষে বলে সেই সময় তুমি হুজুরের পর বোমা মারা শুরু করে দাও। এ স্বভাব কে? জগতের মালিক কে? রাজনীতি করবে কে? আল্লাহ। সংবিধান চলবে কার? আল্লাহর সংবিধান চলবে। আর আল্লাহর সংবিধানের ভিতরে শান্তি, মানব রচিত সংবিধানের মধ্যে কোনো শান্তি, একটু বলবেন না শান্তি? আমরা তো দেখতেছি যে যতটুক বয়স পাইছেন সে ততটুকের মধ্যে কত রাজা বাচ্চা পরিবর্তন হতে দেখলেন না? বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পরে ডক্টর কামাল সাহেব সংবিধান লিখছে। ডক্টর কামাল সাহেব হাটাজারি মাদ্রাসা সাইকুল্লাদিস না, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিসরা, দারুল উলুম দেওবন্দের থেকে পড়ে আসে নাই, মদিনা ভার্সিটি থেকে পড়ে নাই। উনি ডক্টর, উনি জেনারেল ডক্টর। কোরআন হাদিস সম্পর্কে ওনার মূল ধারণা নেই। হয়তো বেশির বেশি সুরকিরা দুই সাইডে জানতে পারে, তাই যে কোনো মতে ঘষি মেজে নামাজটা পড়া যেতে পারে, তার চেয়ে বেশি গভীরে উনি জানেন না। কাজে উনি যে সংবিধান রচনা করেছেন বাংলাদেশের জন্য, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়, এটা আল্লাহ রসুল সম্মত নয়, এটা ইসলামী সংবিধান নয়। আর আগেই স্বীকার করেছি, জগৎ আল্লাহর, জমিন আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, চলবে এর ভিতরে হুকুমত চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, সংবিধান চলবে আল্লাহর। জোরে বলেন কার? যদি আল্লাহর সংবিধান চলতে হয় তাহলে মানব রচিত সংবিধান বন্ধ করে দিতে হবে, ঠিক না? যদি কেউ বলে দেশে ইসলামী শরিয়া আইন চলা সম্ভব নয়, তাহলে বুঝবেন যে ওই লোকটা ইমানদার নয়। ওই লোকটা কি নয়? যতই নামাজ পড়লেন কিচ্ছু হবে না। ইমান বেরোয় যাওয়ার জন্য মেলা কিছু লাগে না। মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে এদিক তাকান, ওই যে বাজারে দেন গে, এই যে মেলা মেলছে, পোলা বেলুন আনছে না, বেলুন পোলা মানে বেলুন কিনতেছে, বেলুনের একটা মূল বডি আছে, সেটা হলো চিমটে করা, পরে হাওয়া দিলে ভুলে বড় হয়। তো এক এক প্রকারের বেলুনের এক এক ধরনের ধারণ ক্ষমতা। এত বড় যে বেলুনটা হয় ওর ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে। ওই বেলুনটারে পরিপূর্ণ হাওয়া দিলে মুখের কাছে আর চিমটে থাকে না, সম্পূর্ণ গোল হয়ে যায়। যদি হাওয়া কম থাকে পিছন দিয়ে একটু হুলে ওঠে, মুহিদার একটু চিমটে থেকে যায়, ঠিক না? তো পুরো বেলুনটারে হাওয়া দিয়ে ভুলে বেলাইয়া মুখটারে বাঁধতে দিয়েছেন। এখন বেলুনটা সুন্দর গোল আছে। এই বেলুনটা পুরো গোল থাকার জন্যে ভিতরে কিন্তু হাওয়া সব থাকতে হবে। যদি কম থেকে যায় সে জায়গা একটু চিমটে থেকে যায়, চিমটে থেকে যায় না, চিমটে থেকে। এখন এই বেলুনটারে হাওয়া বড় করে ফুলে রাখার জন্য হাওয়া সবটুক লাগে, তাই দিয়ে ঢুকে রাখছেন। এখন এই বেলুনটারে এক কোনায় দিয়ে সুই দিয়ে যদি একটু হুটোইয়ে দেন, এক জায়গায় সুইর মাথা বা একটা কাটায় দিয়ে একটু ভুটোরি দেন, কাটায় তো আর এতখানি ছেড়ে না, কাটার ভুটো, সুইর মাথার ভুটো, চিক্কুন একটা ভুটো হয় না? হ্যাঁ, তাহলে এবার যতটুক ফুটো করছেন বেলুনের থেকে বাতাস কি ওয়াটটুক বেরোয়? বুঝতে পারিনি, কটটুক বেরোয়? কে সবটুক বেরোবে? কে সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো আছে, তাহলে ভালো জায়গার বাতাস ভালো জায়গা থাকবে। যে জায়গা হুটো হচ্ছে ওই জায়গায় একটু বেরোবে, উচিত ছেলে তো তাই, কিন্তু তাকি বেরোয় না, সবটুক বেরোয় যায়। এক জায়গায় একটু হুটোলি হুশ করে সারা গার বেলুন বাতাস বেরোয় চলে যায়, ঠিক না? আপনার ইসলাম ইমানের ব্লাডার, ইমানের বেলুনের সারাগা ভালো আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত, যাকাত আছে, পেঁয়াজের যাকাত, পাটের যাকাত, ধানের যাকাত, সব দিয়ে ব্লাডার হুলুলু আছে। এক জায়গা ছোট্ট একটা হুটোরে দিয়েছেন। এই দেশে ইসলামী হুকুমত চলে না, এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না। এই কথাটা বলার সাথে সাথে বেলুন হুটো হয়ে গেছে, সব ওই জায়গায় হুশ করে বাড়াই চলে গেছে। কয় যে আমি এত জানলাম 10টা হজ করছি, ও হজ হইতে ভুল করে বাড়াই চলে গেছে। আমি যে এবার কত কম্বল দিলাম সামনে নির্বাচন উপলক্ষে, কত কম্বল, ও কম্বলের দলা বলায় বাড়াই চলে গেছে হুটোই দিয়ে। মনে রেখে এই জন্য নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সম্ভব, শতভাগ সম্ভব। বাংলাদেশে যে দলই করুক, আমি লীগেলারে পরামর্শ দিছি যতদিন ছিল, খাই নাই আমার পরামর্শ। এর আগে বিএনপি এলারও পরামর্শ দিছি, খাই নাই। এখনো ওই দুই দল রেই দে, হুজুরকে দল আম্মা বাদ, হুজুরকে দল বাদ দিলাম। যেই দলই এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে ইচ্ছা করবে, করবে তো আমাকে মসজিদে, কথা কন না কেন?
কোরআনের আইন হাদিসের আইন বাস্তবায়ন করবে আমরা জনগণ আমাদের মধ্যে দিয়ে না। আমরা কি কোরআন সুন্নাহর আইন খাইতে রাজি আছি? কথা কয় না। কোরআন সুন্নাহর আইন মানতে রাজি আছি? ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছেন তো সবাই? ফরজ আদায় হয়ে গেছে, এবার এর সাথে বিশ্বাস সেট করেন। কথা কি বললেন? আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। একটু বলেন আছে, সত্যি বলেন আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা দুই কাঁধে বসে লেখে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে গোয়েন্দা ফেরেশতা আছে, সিসি ক্যামেরা নিয়ে আছে, আরে অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আছে। তোমার হরকত সাকানাত, নাড়া চাড়া, উঠা বসা, প্রত্যেকটা কাজ ও কথা ওরা রেকর্ড করে এবং ভিডিও করে, তারিখ সহ, জায়গা সহ, অবস্থান সহ সব কিছু লেখা ভিডিও কইরা রাখে। কোন জায়গা? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের হায়াতের শেষ পর্যন্ত ফেরেশতারা এগুলো লেখে এবং জমা করে, আর অডিও ভিডিও কইরা সব বিশাল গাদা গাদা কাগজ তৈরি করে ফেলে, বিশাল বড় বড় কিতাব বানাইয়া ফেলে। এবার মানুষটার যখন মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ এতদিন তোর সাথে ছিলাম, আমরাই ব্যাগে করে নিয়ে ঘুরে বয়ে বেড়াইছি, এখন তো সে চলে গেল, এই মালামাল রাখবো কোন জায়গায়? এই কিতাব, এই বাক্স কোথায় রাখবো? আল্লাহ পাক বলেন ওর আমল নামার, ওর রূহের গলায় ঝুলাইয়া দাও, ওর রূহের গলায় ঝুলাইয়া দাও। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। ফেরেশতারা ওই রূহের গলায় সম্পূর্ণ কাগজ ঝুলাইয়া দেয়। এবার এগুলো কখন কোন কাজে লাগবে? আল্লাহ পাক বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে যখন মানুষকে ডাইকা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এদিক লক্ষ্য করে আল্লাহর কসম জিজ্ঞাসা করবে, আবার কসম দে বলি হয়তো খেয়াল করতেছেন না, অন্য ধান্দায় আছেন, আমার দিক তাকান। খোদার কসম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন চারটি ইমিগ্রেশন, আমি আমার পরিভাষায় বলি চারটি ইমিগ্রেশন। এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, গোটা জীবনের হিসাব চাইবে এক নাম্বার, দুই নম্বরে যৌবনকালের হিসাব, তিন নম্বরে মালের হিসাব মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে এত টাকা কামাই করলে আর টাকাগুলো কোথায় খরচ করলে। দুইটি প্রশ্ন, এই মালের মধ্যে দুইটা প্রশ্ন। চার নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, জিন্দেগিতে জানতে তোমার কিছুই বাকি নাই, নেকা সাজতে পারবেন না কেউ, কেউ বোকা সাজতে পারবেন না, সকলেই জানেন নামাজ পড়লে নাকি, রোজা রাখলে নাকি, হজ করলে নাকি, যাকাত দিলে নাকি, তিলাওয়াত করলে নাকি, ফরজ আদায় করলে নাকি, ওয়াজিব সুন্নাত নাকি, ইশরাকা বিন চাষ তাহাজ্জুদে নাকি, দান খয়রাতে নাকি, কুরবানি করলে নাকি, টুপি পরলে নাকি, দাড়ি রাখলে নাকি, পাগড়ি পরলে নাকি, জিকির করলে নাকি, তবলিগে গেলে নাকি, মসজিদে গেলে নাকি, হক্কানি পীরের দরবারে গেলে নাকি। এগুলো জানেন কি জানেন না? কথা বলেন। সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, জানেন না? জানেন? জানেন? অস্বীকার করার কারো কায়দা নেই। জিনা করলে গুনাহ, ব্যভিচার করলে গুনাহ, পরনারীকে উত্তক্ত করলে গুনাহ, পর মেয়েদের সাথে ফাহিশা গল্প করলে গুনাহ, আল্লাহ মহিলারা পর পুরুষের সাথে গল্প করলে গুনাহ, ফেস টু ফেস দেখা সাক্ষাতে গুনাহ, আইটেললে গুনাহ, জাল দলিলে গুনাহ, মিথ্যা সাক্ষীতে গুনাহ, মিথ্যা মামলায় গুনাহ, দাড়ি কাটলে গুনাহ, বিড়ি খাইলে গুনাহ, তাড়ি খাইলে গুনাহ, মদ গাজায় গুনাহ, ব্যারাক অ্যাডামস কারিতাস বিয়ার ডিভিশনের বর্ষাকরণী চক্র, আশা প্রশিকার সাথে লেনদেন করা গুনাহ, সুদে কারবারে গুনাহ, পরের জমি দখল করা গুনাহ, ভোট বিক্রি করে টাকা খাওয়া গুনাহ, টাকার বিনিময়ে ভোট দেওয়া গুনাহ, ভোট বিক্রি করে টাকা খাওয়া গুনাহ, টাকার বিনিময়ে ভোট, টাকার ভোটের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে ভোট, এটা শুকুরের পায়খানা খাওয়ার মতো গুনাহ। এটা সকলেই জানেন, জানেন না এমন কেউ না। কিয়ামতের ময়দানে অস্বীকার করতে পারবেন না। হা হা লা আদ্রি, আল্লাহ আমরা জানতাম না, বুঝে আমল করতাম না, আল্লাহ পাকের সামনে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলবেন মাদা আমিলা বিমা আলিমা, যে কথাগুলো জানতে, কথাগুলোর পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। জিজ্ঞাসা করবে
আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা। এরে তুই কি এই গুনাহ করেছিস, তুই কি এই গুনাহ করেছিস? একটা একটা করে ধরে ধরে আপনার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবে। আপনি তখন প্রথম চান্সে অস্বীকার করবে, আল্লাহে মা আজনাবতু কাজা, ও আল্লাহ তোমার জাতের কসম জীবনে এই গুনাহ করি নাই। যখন আপনি মিথ্যে কথা বলা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নতুন সিদ্ধান্ত নিবে। আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা নাকতিমু আলা আফওয়াহিহিম, বেয়াদব, গুস্তাখ, বদমাশ, মিথ্যে কথা বলতেছিস, তোর জবান আমি বন্ধ করে দিলাম। জবান বন্ধ, নোটাক, মুখ দিয়ে কথা বলতে পারবি না। তা কথা কবে কে? কয় অতুকাল্লিমুনা আইদিহিম। ও যুবক, তুমি বিশ্বাস করো আর না করো, ধরা যেদিন পড়বা দোস্ত, সেই দিন তুমি বলতে বাধ্য হবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, এখান থেকে একটা বার বাহিরে যাওয়ার সুযোগ দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়ে গেছি, এই অন্যায় আর কোনোদিন করব না, একটা বার তুমি বের করে দাও। সেদিন তুমি চিৎকার মেরে বলবা, আল্লাহ পাক তোমাকে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, অমুক কলেজের পিছনে দাঁড়াইয়া এই মেয়ের সাথে গল্প করেছিস, এই দোকানের চিপার মধ্যে দাঁড়াইয়া মদ গাঁজা আবার কেনা বেচা করেছিস, পাটের ক্ষেতের অমুক জায়গা যাইয়া পাটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, এবা খাইছিস, ফেন্সিডিল খাইছিস, ওই ডিলার তুই অমুকের কাছে বিক্রি করছিস। চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে। তুমি যখন অস্বীকার করবা, জবানটা বন্ধ করে দেবে। এবার তোমার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, হাতে বলবে, জি আল্লাহ, ওই বদমায়েশ আমি হাতকে ব্যবহার করেছে, আমার এই হাত দিয়ে গাঁজা বা বিড়ি সিগারেট কেনা বেচা করেছি, এই হাত দিয়ে আমি সুদে টাকা গুনছি, এই হাত দিয়ে আমি ঘুষের টাকা গুনছি, এই হাত দিয়ে পরের মাল চুরি করছি, এই হাত দিয়ে পরের মাল খেয়ানত করেছি, এই হাত দিয়ে পরের মেয়ের গায়ে হাত দিয়েছি, এই আমি অমুকের গায়ে প্রহারের নিয়েতে তার গায়ে থাপ্পড় মেরেছি, ঘুষি মেরেছি, বক্সিং মেরেছি। হাতে সাক্ষী দেবে, চোখে বলবে, আল্লাহ আমি নিজে চোখে দেখছি, আমি রাতের বেলা কোনো মতে তাকায় থাকতে পারছিলাম না, আমার ঘুম আসতেছিল, আমি সেই থাকতে পারতেছি না। ও শয়তান সেই রাত্রির রাত 2টা পর্যন্ত আমার এই ফেসবুক দেখাই ছাড়ছে, আমার যে কি বেগে ঘুম আইছে, তারপর আমার চোখের মধ্যে পানি দিয়ে আবার আমার সজাগ রাখিয়েছে, ফেসবুক দেখছে। চোখে কবে, কানে বলবে, আল্লাহ আমি চাইছি যে আমি অজ্ঞান হয়ে ঘুমাইয়া যাব, যতক্ষণ পর্যন্ত মানুষের কান সজাগ থাকে, কানের হুঁশ থাকে, অতক্ষণ পর্যন্ত মানুষ ঘুমায় না, অতক্ষণ ঘুম হয় না। কান যখন অজ্ঞান